নমস্কার দর্শক বন্ধুগণ, হরিহর কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা হিন্দু ধর্মের বিভিন্ন দর্শন যা পুরানো শাস্ত্র থেকে সংগ্রহীত করা হবে এবং আমাদের বাংলার যে সমস্ত রহস্যময় মন্দির রয়েছে তাদের অজানা ইতিহাস সম্বন্ধে আমরা জানব। আজকে আমাদের প্রথম ভিডিওটি হলো রুদ্রাক্ষের ওপর। হিন্দু শাস্ত্রে রুদ্রাক্ষের গুণ অপরিসীম। আমরা কম বেশি সকলেই রুদ্রাক্ষ ধারণ করি, কিন্তু রুদ্রাক্ষ ধারণে কিছু বিধিনিষেধ আছে, তা না জানলে জীবনে আসতে পারে ঘোর বিপদ। আসুন জেনে নিই সেই নিয়মগুলি কি কি। প্রথম বিধিনিষেধটি এইটি যে আমরা অনেকেই রুদ্রাক্ষ জেনে ধারণ করছি ভদ্রাক্ষ, যেটি রুদ্রাক্ষের মতো দেখতে কিন্তু ওজনে রুদ্রাক্ষের তুলনায় অনেক হালকা, রক্তাভ ও অমসৃণ হয়, যার গুণাগুণ রুদ্রাক্ষের মতো হয় না। এই ভদ্রাক্ষ সাধারণত ওষুধ তৈরির কাজে ও তান্ত্রিক ক্রিয়ার জন্য ব্যবহার করা হয়। দ্বিতীয় নিয়মটি হলো এইটি যে মৃতদেহ সংস্কারের সময় বা শ্মশানে যাওয়ার সময় রুদ্রাক্ষ খুলে পবিত্র স্থানে রেখে যাওয়া উচিত, কারণ এটি মান্যতা যে রুদ্রাক্ষ যদি শ্মশানে বা মৃতদেহ সংস্কারের স্থানে পড়ে যদি কোনো ব্যক্তি যান, সেক্ষেত্রে রুদ্রাক্ষের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে এবং জীবনে কষ্টের আগমন হতে পারে। তৃতীয় নিয়মটি হলো এইটি যে ঘুমানোর সময় রুদ্রাক্ষ খুলে মাথার সামনে কোনো পরিষ্কার কাপড়ে রেখে দিতে পারেন বা আমাদের ঘরের পবিত্র স্থানে রেখে দিতে পারেন, কারণ ঘুমানোর সময় আমাদের শরীরে কিছু অশুদ্ধি দেখা দেয় যা রুদ্রাক্ষের পবিত্রতা নষ্ট করে দিতে পারে। চতুর্থ নিয়মটি হলো শাস্ত্রমতে নবজাতক শিশু জন্মের পর কিছুদিন অসুস্থ থাকে, তো সেই অসুস্থ স্থানে রুদ্রাক্ষ ধারণ করে যাওয়া উচিত না, এতে রুদ্রাক্ষের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। পঞ্চম নিয়মটি হলো রুদ্রাক্ষ এমনভাবে ধারণ করা উচিত যেন তা আমাদের শরীরকে স্পর্শ করে। শেষ উপদেশটি হলো এই যে কোনো রাশির জাতক জাতিকারা 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষে যে কোনো রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তবে আপনারা আপনাদের জন্ম ছক বিচার করে এবং গ্রহের অবস্থান অনুযায়ী যদি সঠিক রুদ্রাক্ষটি ধারণ করেন, সেক্ষেত্রে আপনার কষ্টের দিন শেষ হয়ে পরম সুখের আগমন ঘটবে। সকল শেষে দর্শক বন্ধুদের কাছে আমাদের এটাই অনুরোধ যে অসাধু ব্যবসায়ীদের থেকে বাঁচুন, নকল রুদ্রাক্ষ কেনা থেকে বিরত থাকুন এবং ল্যাব টেস্টেড সঠিক সার্টিফাইড রুদ্রাক্ষই ধারণ করুন, যা আপনাদের সঠিক গুণাগুণ এবং সঠিক উপকারিতা দান করবে। দর্শক বন্ধুদের কাছে আমাদের এই অনুরোধ যে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করে দিন। এছাড়াও আপনার যে মতামত আছে তা কমেন্ট সেকশনে জানান। পরবর্তীকালে আমরা এই রকম ভিডিও